এই ভিডিওটা বানাতে বানাতে অনেক কথা মনে পড়ে গেল। এই 10 বছর আগে আমার এক কাকিমা, ইয়াং কাকিমা, খুব সুন্দর দেখতে, আমার থেকে অনেক ছোট, সে সম্পর্কে কাকিমা হয়। সেও হেয়ার স্ট্রেটনিং করালো, আমিও করাবো। তখন অত অ্যাভেলেবেল ছিল না, আর গ্রাম সাইডে তো নয়ই, মানে কদাচ্চ কে দু একজন হয়তো করিয়েছে। তো আমার শখ আছে, ও করেছে। তো 2 বছর আমি ওর করানোর পরে 2 বছর করালাম। যখনই ও করাবো বললো, আমি আমার বরকে এসে বললাম, বলছে না হবে না, তুমি 8 গ্রাম সোনার একটা হার নিয়ে নাও, তোমাকে 10,000 টাকা আমি দিয়ে দিচ্ছি, হার বানিয়ে দিচ্ছি। 20,000 টাকা তখন 10 গ্রামের দাম ছিল। বলছে না হবে না, তো হবে না। এবার আমার যে আসল টাকা আছে সেটা যদি ভেঙে দিই, তাহলে আমার ব্যাংকে ইন্টারেস্টটাও কমে যাবে। সেই ইন্টারেস্ট জমিয়ে আমার 2 বছর লেগে গেল। 10,000 টাকা করে নিয়ে আমি সিগনেচারে গেছিলাম। হেয়ার স্ট্রেটনিং আর কেরাটিন ট্রিটমেন্ট এসব করেছিল, আর 3,000 টাকা শ্যাম্পু লেগেছিলো, নিয়ে টোটাল 10,000 টাকা লেগেছিলো। তো আজকাল দেখো, আর এরকম করে বলতেই হয় না, এখন কত নিজের কাছেই পয়সা আছে, যখন তখন যা খুশি, মানে এইরকম আর কি। পয়সা কত, মানে আমাদের কাছে এটা অনেকই পয়সা। এই যখন তখন হেয়ার স্ট্রেটনিং করে ফেলছি, যখন যখন ট্রিটমেন্ট করে ফেলছি, যখন যা মন যাচ্ছে, জামা কাপড় এখন কত অ্যাভেলেবেল হয়ে গেছে, তখন অতটা ছিল না। আর তারপরে জোর করেও বলতে পারছি না, ওটা তো আর আমার টাকা নয়, এখন আমার টাকাতে আমি করতে পারছি। তো দেখো, এরকম করতে করতে চলে এলাম বাসে। ঘরে গাড়ি আছে কিন্তু ড্রাইভার নাই, কারণ ড্রাইভারটা হলো বরটা আছে দোকান, সে কেন যাবে দোকান ছেড়ে, স্বাভাবিক কথা। চলে এলাম। এই দেখো, সিগনেচারে আসি নাই, কিন্তু আমি জাভেদ হাবিবসে জাংশনে 2খানা হাবিবস আছে, সব থেকে আমার কিন্তু এই হাবিবটা, জাভেদ হাবিবটাই ভালো লেগেছে। কয়েকবারই আমি এসেছি, যেরকম কাটিং সেরকম ব্যবহার, সেরকম যত্ন করে করে। মেয়েটা বোটোপ্লাস্টিয়া করে গেছে, করবো। আমি বললাম বোটোপ্লাস্টিয়া করবো, বলছে না বোটোপ্লাস্টিয়া করেন না, ন্যানোপ্লাস্টিয়া করুন, কারণ আপনার চুলগুলো খুব দুর্বল হয়ে গেছে, যখন তখন ভেঙে যাচ্ছে, টান দিলেই ভেঙে যাচ্ছে। তাহলে ন্যানোপ্লাস্টিয়া করলে পরে এটা ভালো ট্রিটমেন্ট হবে, চুলটা ভালো থাকবে, খুব ভালো হবে, চুল শক্ত হবে। তো এরা বসে গেল, আমিও বসে গেলাম, ওরা যা বলবে সাই। তারপর কথা বলতে বলতে আমার সব স্টাফরা বলছে যে দিদি আপনার আমি ভিডিও দেখি, দিদি তোমার ভিডিও দেখি, কেউ বলছে ম্যাম তোমার ভিডিও দেখি। তো খুব ভালো লাগলো, মনে হলো যেন নিজের ঘরেই চলে এসেছি। আর এরা যারা রয়েছে, এরা সব আমার ভাই বোনেরা। এই ভাইটি বারবার করে বলছে, না দিদি পাকা চুল রাখবেন না, পাকা চুল রাখবেন না, পাকা চুল রাখলে না খুব বাজে লাগে দেখতে, পাকা চুল রাখবেন না। আর আমার ইচ্ছা ছিল বেশ পাকা চুল থাকবে আর হেয়ার স্ট্রেটনিং করা থাকবে, বেশ একটা আলাদা রকম আমাকে দেখতে লাগবে। কিন্তু বলছে না হবে না, পাকা চুল রাখবেন না। তো এতবার করে এত আন্তরিকতার সঙ্গে আমাকে বলছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি আমাকে কালারই করে দাও। তো জানো তো কি নতুন একটা ব্যাপার, আমি আগে হেনা করতাম, আবার কালার করতাম চুলে, পাকা চুল ঢাকানোর জন্য। তারপরে এই যে হিটটা যেই দিল না, কি সুন্দর যে আমার একটা চুলে কালার এসছে গো, কি বলবো। ওরাও খুব খুশি হয়েছে, বা দারুণ একটা কালার এসছে। তো যেই হিটটা দিল না, সঙ্গে সঙ্গে একটা হালকাই দেখতে পাচ্ছ কেমন ব্রাউন ব্রাউন কালারটা চলে এসেছে, খুব ভালো লাগছে। আর এই চুলে একবার চুল ধুচ্ছে, একবার চুলে আয়রন বসাচ্ছে, চুলকে নিয়ে টানা হেজড়া, আড়া পাড়া, ধোয়া, সোজা করা, উঁচু দিকে উঠানো, নিচে দিকে নামানো করে আমি যখন নিচের দিকে তাকাচ্ছি, এ বাবারে, এ আমার ঘর যাবে তো চুলগুলো, অর্ধেক চুল ঝরে গেছে। হঠাৎ করে দেখছি ধোঁয়া উঠছে মাথা দিয়ে, আমি তো অবাক, এই রে চুলগুলো পুড়িয়ে দিল নাকি। তারপরে একটা গন্ধ, কেমন যেন একটা বিচ্ছিরি গন্ধ। বলছে না ম্যাম, চুল পড়ে না, আপনার চুলগুলো হিট দেওয়া। ওরা এরপর পড়েছে, বলছে না এটা কালার লাগাতেই হবে, কালার লাগালে ভালো লাগবে। হ্যাঁ ঠিক আছে লাগাও লাগাও। হ্যাঁ দেখছি কালার লাগানোর পরে ভাই কথাটা ঠিকই বলেছে, যে কালার লাগানোর পরে ভালো লাগবে। সব কিছু করার পরে এইখানে জিএসটিটা না প্রচুর গায়ে লাগে, 18% জিএসটি। মানে এখানে কেন, সব জায়গাতেই 18% জিএসটি। আমার বিল হলো 7,300 টাকা, আর জিএসটি 1300 কত টাকা, নিয়ে টোটাল হয়ে গেল 8,614 টাকা। হ্যাঁ এটা টোটাল হলো। তো আমি কি করেছি জানো তো, আমি ন্যানোপ্লাস্টিয়া করালাম, তারপর আমার কালার করলো, ওই টাচ আপ করেছে, ওই জন্য 1,800 টাকায় হয়ে গেছে। আর যদি ফুল লেন্থে করাও, তাহলে তোমার ওটা মনে হয় 3,000 টাকা পড়বে। ঠিক মতন জানি না, আন্দাজ করে বললাম, হ্যাঁ 3,000 টাকাই পড়বে। আর হেয়ার কাটিংটা ওটা আমার সম্পূর্ণ ফ্রি করে দিয়েছে। হেয়ার কাটিং কিছুই না, আমাকে বললো যে এটা করে দিয়ে, আমি না কিছু করতে হবে না, পিছনটা একটু সমান করে দিল, একা বেঁকা ছিল, ওটা একটু সমান করে দিল। আর হ্যাঁ, মেয়েটা চুল কেটেছিল, মেয়েটার চুলটাতে 500 টাকা নিয়েছে, ওই 590 টাকা না 500 টাকা এরকম কি একটা বটে মেয়ের চুলের বিল নিয়ে। এবারে টোটাল হয়ে গেল 8,614 টাকা। হ্যাঁ, কমেন্টে দেখলাম অনেকেই জানতে চাইছো যে দিদি কত টাকা বিল হলো, দিদি ট্রিটমেন্টে কি করালে। তো আমি একটা ভিডিও, দিদি আরেকজন লিখেছে দিদি এটা নিয়ে একটা ভিডিও বানাও, তো আমি ভিডিও বানালাম। এরা এত সুন্দর হাসি মুখে, বুঝলে, আমার ওই দুঃখী চুল নিয়ে, বাপ রে বাপ, আমি ভাবতাম দুঃখী চুল, তারপরে যখন ওরা ক্রিম লাগাচ্ছে, দেখছি লাগিয়েই যাচ্ছে, চুল টেনেই যাচ্ছে, তখন আর দুঃখী মনে হয় না, মনে হচ্ছে গাদা চুল, এক মাথা চুল। ওরা চুল নিয়ে যে কী কাণ্ড করছে, ওদেরও খুব হয়রানি আমার এই 2 কটা চুল নিয়ে।